নমস্কার। ঈশান বাংলা চ্যানেল এবং ঈশান কথা ওয়েব ম্যাগাজিনের প্রত্যেক দর্শক, শ্রোতা ও পাঠকদের জানাচ্ছি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ঈশান কথার শারদর্ঘ এই ধারাবাহিকের এই পর্বে সম্প্রচার হওয়ার কথা ছিল ঈশানপাড়া পুজোর আড্ডার দ্বিতীয় পর্ব, কিন্তু কিছু অনভিপ্রেত পরিস্থিতি এবং অসুবিধার জন্য এই অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন করা যায়নি। এজন্য আমরা ক্ষমা প্রার্থী। আজ তার বদলে সম্প্রচারিত হচ্ছে শিলচরের জনপ্রিয় একটি নাট্য সংস্থা কোরাস প্রযোজিত একটি ছোটদের নাটক দুই বালক। অভিনয়ে রয়েছেন সোমদত্তা বৃষ্টি এবং শুকতারা সংকল্প। আশা করি আপনাদের ভালোই লাগবে। পুজোর দিনগুলো সবার আনন্দে কাটুক। কাল প্রকাশিত হবে ঈশান কথার পূজাবার্ষিকী 1428। পড়তে পারেন www.ishankotha.com এই লিঙ্কে গিয়ে। দেখতে থাকুন ঈশান কথার শারদর্ঘ এই ধারাবাহিকের প্রত্যেক অনুষ্ঠান। ঈশান বাংলা টিভিতে আপনারা দেখতে পাবেন আমাদের এবং ঈশান কথা এবং ঈশান বাংলার ইউটিউব চ্যানেলেও। ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা দুজনে খেলা করব। আমি কোথাও যাব না, তুমি যাও। আমার খেলা ভালো লাগে না। খেলা ভালো লাগে না কেন? সে তুমি বুঝবে না। যাও। কেন বুঝবো না? তুমি আর আমি আলাদা, একেবারেই আলাদা। আলাদা তো কি হয়েছে? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। বাজে কথা বলো না, যাও। আচ্ছা ভাই, তোমার নামটা কি? নামটা তো বলা যাবে। আমার নাম আস্তোয়ানাক্স। আমার কঠিন নাম কেন তোমার? এই নাম কি কাউকে ডাকা যায়? কেউ তো বলেনি তোমাকে ডাকতেই হবে। রাগ করছো কেন? তোমার কোনো ছোট নাম নেই? আছে। তাহলে বলো সেই নামটাই বল। সেটাই আমার পছন্দ। যে নামটা তুমি কোনোদিনও শোনোনি সেটাই তোমার পছন্দ? তুমি পাগল নাকি? বলো না সেই নামটা কি? স্কামান্ড্রিয়াস। ওরে বাবা, তো আরো কঠিন। তোমাদের দেশে কি সবাই সংস্কৃত বলে? সংস্কৃত? সেটা আবার কি? সেটা হলো পণ্ডিতদের ভাষা। খুব কঠিন, খুব বড় বড় শব্দ। এই যেমন তুমি বললে স্কন্দমন্ত্র ভবিষ্যৎ, ভবিষ্যৎ, সেটা হচ্ছে সংস্কৃত। আমার নাম বললেন স্কামান্ড্রিয়াস। না না, আমরা সংস্কৃত বলতে যাবো কোন দুঃখে? আমাদের ভাষা গ্রিক, সে ভারী সুন্দর ভাষা। আর আমাদের সংস্কৃত বুঝি সুন্দর নয়? তোমাদের গ্রিক ছাড়া যেন কোনো সুন্দর ভাষাই নেই। আমি তো তা বলিনি। তুমি সংস্কৃত জানো? সে আমি কেমন করে জানবো? আমি তো পণ্ডিত নই। যারা খুব পণ্ডিত তারা সংস্কৃতে কথা বলে।
আমি কথা বলি বাংলায়। বাংলা এই ভাষার কথা তো আমি কোনোদিনও শুনিনি। শুনুনি তো শুনুনি, তাতে কি আসে যায়। আচ্ছা ভাই, তোমাকে যে নাম ধরে ডাকবো তার উপায় নেই, নাম উচ্চারণ করতে পারি না। তা তোমার দেশ কোথায় ভাই? আমার দেশের নাম ট্রয়। ট্রয়? এই নামটা তো তেমন ভয়ঙ্কর ঠেকছে না। তোমাদের দেশে নদী আছে? নদী আছে মানে? আমাদের দেশের বুক চিরে বয়ে যায় নদী, তার নাম স্কামান্দ্রাস। সে নদীর নামই তো আমার নাম। শুধু কি নদী, আমাদের দেশের মাটি ধুয়ে দিচ্ছে সমুদ্রের ঢেউ। সমুদ্র আছে? আমি কোনোদিনও সমুদ্র দেখিনি। আমাদের দেশে কত নদী, আঁকা বাঁকা, ছোট নদী, বড় নদী। শুনেছি নদীর কত গল্প, নৌকার গল্প, মাছের গল্প, কিন্তু সমুদ্র দেখিনি কোনোদিন। তুমি তো কতবার দেখেছো, তাই না ভাই? কতবার? আমাদের ট্রয়ের চারপাশে ছিল এক প্রাচীর। সেই প্রাচীরের ওপর ছেলেবেলায় আমার মা আমাকে নিয়ে দাঁড়াতেন। দূর থেকে দেখতাম সমুদ্র। আমার সমুদ্রের শব্দ ভালো লাগে। এখনো স্বপ্নে দেখি সারা রাত ঘুমের মধ্যে সমুদ্রের গর্জন। আমি সমুদ্রের শব্দ শুনবো, আমি একদিন না একদিন নিশ্চয়ই সমুদ্র দেখবো। সমুদ্র! তোমার পাগলামি করছে কেন? তোমার নাম কি? তোমার নাম আমার কঠিন, আমার নাম শুনলে হয়তো হাসবে। তবু শোনা যাক। আমার নাম অমল। বাহ, অমল, এটা ভারী ছোট্ট নাম। পছন্দ হলো না? খুব ভালো নাম। তবে তোমার নাম হওয়া উচিত ছিল পাগল। সে হলেও কিন্তু মন্দ ছিল না, আমাকে অনেকেই সে নামে ডাকতো। তা তোমার নামে মানে আছে কিছু? আছে বই কি। একটা নাম হলো স্কামান্দ্রাস, সেটা হলো নদীর নাম। আর আমার বাবা নাম দিয়েছেন আক্সুয়ানাক্স, তার মানে নগরের রাজা। নগরের রাজা? তখনই তো আমি তোমাকে রাজপুত্র বলে ডাকতে পারি। তোমার বাবা কি করতেন ভাই? আমার বাবা ছিলেন ট্রয়ের শ্রেষ্ঠ বীর, পৃথিবীর একজন বড় যোদ্ধা। তীর ছুটতে পারতেন, বল্লম ছুটতে পারতেন, তরবাল চালাতে পারতেন, রথ চালাতে পারতেন। অর্জুনের নাম ছিল অর্জুন? অর্জুন কে? অর্জুন হলো আমাদের দেশের এক মস্ত বড় বীর। দারুণ তীর চালাতে পারতেন। তার ধনুকের নাম ছিল গান্ডি। তার রথের সারথি ছিলেন কৃষ্ণ। সে তুমি চিনবে না। তা তোমাকে দেখে আমার যেমন ভয় করছে তেমনি আনন্দ হচ্ছে। ভয়টা কেন? ভয় হবে না? তোমার বাবা কত বড় বীর, কত বড় যোদ্ধা। তোমার বাবাকে ট্রয়ের সেনাপতি? সে তুমি বলতে পারো, কিন্তু আসলে উনি ছিলেন ট্রয়ের রাজপুত্র। রাজপুত্র? হ্যাঁ, অবাক হচ্ছে কেন? ট্রয়ের রাজা ছিলেন প্রিয়াম, তার রানী হেকাবে, আর আমার বাবা হেক্টর তাদের বড় ছেলে। তিনি ট্রয়ের রাজপুত্র। তিনি ট্রয়ের সেনাপতিও বটে। তার মানে তুমি সত্যি সত্যি রাজপুত্র? তুমি একদিন রাজা হতে? আমি রাজপুত্র নিশ্চয়ই, কিন্তু রাজা আমি কোনোদিন হতে পারবো না। কেন? সে অনেক কথা, তুমি বরং বলো তোমার কথা, তোমার বাবা মা তাদের কথা। আমি বড় হয়েছি পিসের মশাইয়ের পিসিমার কাছে। মা বাবার কথা বিশেষ মনে পড়ে না আমার। রাজপুত্র, তুমি বলো তোমার দেশের গল্প। ওই যে নদী, ওই যে সমুদ্র, তাদের গল্প। আমার চিরকালের ইচ্ছে আমি দেশে দেশে ঘুরে বেড়াই। নতুন দেশ, নতুন মানুষ, নতুন গাছ, নতুন পাখি দেখে বেড়াই। সত্যি তুমি পাগল। এসো আমার কাছে, এসো। তোমার সঙ্গে খেলতে যাইনি বলে রাগ করেছো? না, রাগ করিনি, তবে কষ্ট হয়েছিল। আমি যখন পৃথিবীতে ছিলাম তখন বেশিরভাগ সময় থাকতাম অসুস্থ। আমার বাইরে যাওয়া ছিল মানা। আমাদের কবিরাজ বলে দিয়েছিলেন রোদ আর হাওয়া লাগিয়ে রোখিনি,
আমি তাই বসে থাকতাম জানালার ধারে, বসে বসে দেখতুম, বসে বসে কোথায় লোকজন আসছে যাচ্ছে তা দেখতুম। সবাইকে ডেকে ডেকে কথা বলতুম। তাদের সবাই অবশ্য বলতো না, কেউ কেউ যখন মুখ ফিরিয়ে চলে যেত তখন খালি কষ্ট হতো। আমি ভাবতাম সবাই কেন এত ব্যস্ত, কেন ওদের সময় নেই। আমি তোমায় কষ্ট দিতে চাইনি অমল, কিন্তু আমার লোকজন ভালো লাগে না, আমার শরীরে ভীষণ রাগ, আমার মনের ভিতরে অভিমান আমার মতন ধকধক করছে, তাই কথা বলতে ভালো লাগে না, খেলার কথা শুনলেই রাগ হয়। আমাকে এবার ফিরতে হবে। কোথায় ফিরতে হবে তোমাকে? চাই, তাই তো চাই, কিন্তু কি জানি। আচ্ছা অমল, তুমি এসব লোকের কথা বলছিলে তার পাড়া, ওরা ভারী মজার লোক। তাদের একজনের কথা আমার এখনো প্রায় মনে পড়ে। তার কাঁধে একটা বাঁশির লাঠি, লাঠির আগায় একটা পুঁটলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘুঁটি, পুরোনো একজন নাগরা জুতো পরে সে ওই মাঠের উপর দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ভাই? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। কাজ খুঁজতে যাচ্ছি? তার মানে কি? কি কাজ? কোন কাজ? তা তো আমি জানি না। আমি ভাবতুম আমিও কাজ খুঁজে বেড়াবো। আর আসতো এক দইওয়ালা। দইওয়ালা? সেটা কি? তোমাদের চয় বুঝি দইওয়ালা নেই? আমাদের তো গায়ে গায়ে দইওয়ালা। আমি যার কথা বলছি সে হলো ওই পাঁচমোড়া পাহাড়ের তলার গায়ের লোক। সেটা শ্যামলী নদীর ধারে। তোমাদের নদীর নামটা যেন কি? সামাদ্রাস। আর তোমাদের নদী শ্যামলী। তোমাদের সবকিছুই বড় মোলায়েম। হাড়ি ভালো লাগতো দইওয়ালার সুর। দই দই ভালো দই। কখনো কখনো চুপচাপ শুনতাম। প্রহরী ঘন্টা বাজায়, কেউ নেই। পিসিমশাই বেরিয়ে গেছেন কাজে, আর পিসিমা রামায়ণ পড়তে। রামায়ণ? রামায়ণ জানো না? সেই যে সীতাকে নিয়ে পালিয়ে গেল লঙ্কার রাজা রাবণ। তারপর রামচন্দ্র সীতার স্বামী সৈন্য সামন্ত নিয়ে সমুদ্র পেরিয়ে গিয়ে পৌঁছল লঙ্কায়। তারপর আবার একটু বলো, আমার কুতূহল হচ্ছে, একটু বলো না। হবে, রামায়ণ হলো আমাদের দেশের সবচেয়ে বড়। তার গল্প শুনতে কৌতূহল তো হবে। আমি একদিন তোমাকে পুরো গল্পটা বলবো, এখন একটু বলো। আচ্ছা, ওই যে বললাম না, রাম আর সীতা, তা লঙ্কার রাজা রাবণ বলেছি কি সীতাকে নিয়ে পালালো লঙ্কায়। তারপর রাম সৈন্য সামন্ত নিয়ে সমুদ্র পেরিয়ে গিয়ে পৌঁছলো লঙ্কায়। তারপর শুরু হলো যুদ্ধ, ভীষণ যুদ্ধ। শেষ পর্যন্ত যুদ্ধে সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। তারপর তারপর রাম সীতাকে নিয়ে দেশে ফিরে এলো। আসলে লঙ্কা কি হলো? তুমি অমন করছো কেন ভাই? শোনো, হেলেনকে নিয়ে প্যারিস পালিয়ে এলো ট্রয়, সোনার ট্রয়। তারপর হেলেনের স্বামী তার বন্ধু বান্ধব নিয়ে সারা গ্রীষ্মের সৈন্য নিয়ে সমুদ্র পেরিয়ে পৌঁছল ট্রয়। 10 বছর ধরে চলল যুদ্ধ। তারপর সেই যুদ্ধে সোনার ট্রয় পুড়ে ছাই হয়ে গেল। কি বলছো তুমি রাজপুত্র? ট্রয় কেন পুড়ে ছাই হবে? আমি বলছি লঙ্কার কথা, আমাদের রামায়ণ। গল্প? গল্প নয়, গল্প নয়। তুমি যে বলছো আমার জীবনের কথা। এখন দেখছি তুমিও পাগল। যাক, ভালোই হলো, আমাদের বন্ধুত্বটা এখন জমবে। আশ্চর্য, তোমার গল্প এবং আমার জীবন। বলো বলো, তুমি সেই প্রহরীর কথা বলো। প্রহরী? হ্যাঁ, সে ভারী ভালো। জেগে থাকে সারা রাত, ঘন্টা বাজায়। ঘন্টা সবাইকে কথা বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। সময় বসে নেই, সময় কেবল
যাচ্ছে। অথচ অথচ আমি তো বসে আছি, অমল, আমাকে যেতে হবে। ওরা আমাকে ডাকছে। ওরা কারা? ওরা আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা। ওরা ওরা যারা ট্রয়ের যুদ্ধে মারা গেছে। এখানে আমি শুধু তাদের খুঁজছি। একদিন ওই যে উঁচু টিলা, ওখানে দাঁড়িয়েছিলাম। তখন সন্ধে। হঠাৎ আমার পেছনে যেন একটা নিঃশ্বাস পড়ল। অবাক হয়ে আমি পেছনে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। কিন্তু তারপরে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি একবার চিৎকার করে উঠলাম। তারপর মনে হলো সমস্তটাই বোধহয় আমার নিজের মনের ভুল। আবার দুদিন পর ওখানে দাঁড়িয়েছিলাম, আবার সেই নিঃশ্বাস। হঠাৎ একটা গাছের ডাল কেঁপে উঠলো, কয়টা পাখি ছটফট করে উঠলো, যেন কেউ দাঁড়িয়ে আছে। তারপরে একটা ভাঙা গলার আওয়াজ শুনলাম। কার আওয়াজ? আমার ঠাকুমার। তিনি এভাবে তোমাকে, আমি চিনতে পারলাম সেই আওয়াজ। তিনি যে নামে আমাকে ডাকতেন, সে নাম এখানে আর কেউ জানে না। আমি জানি তার গলা। পৃথিবীর আমি অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু সে কণ্ঠস্বর ভুলিনি। তারপর আমাকে তিনি বললেন, পৃথিবীতে তোমার কাজ আছে, অনেক কাজ। তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। তারপর সেই আওয়াজ স্তব্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন চলে গেল, আর মনে হলো কেউ যেন আমার মাথার উপর হাত রেখে গেল, ঠিক যেমন আমার ঠাকুমা রাখতেন। আশ্চর্য। তুমি যাদের পৃথিবীতে দেখেছিলে, তাদের কাউকে কি এখানে দেখেছো? তোমার সেই প্রহরী, সেই দইবালা, বা সেই কাজ খুঁজে বেড়ানো লোককে? না, তারা সবাই পৃথিবীতে আছে। আমি তাদের দেখতে চাই, তাই ভাবি আমি এবার পৃথিবীতে যাব। একজনের কথা খুব মনে পড়ে। কে সে? তার নাম সুধা। হায় ভালো মেয়ে, আমার জন্য ফুল আনতো। পৃথিবীর অনেক কথাই ভুলে গেছি, কিন্তু সুধার কথা মনে পড়লেই মনে হয় আমি কবে পৃথিবীতে ফিরে যাব। পৃথিবীতে তোমার সব আছে, প্রহরী, দইবালা, সুধা। আমাকে দিতে নেই, এমনকি শোনা ট্রয়ও নেই, পুরো ছাই হয়ে গেছে। তাহলে তুমি কেন যাবে পৃথিবীতে? আমাকে যেতে হবে। আমি গড়ে তুলব ট্রয়। জানো, কয়েকদিন আগে রাতে যখন বৃষ্টি পড়ছিল, তখন একটা বরফের মতো ঠান্ডা হাওয়ায় ঘুম পেয়ে গেল আমার। মনে হলো ওই হাওয়াটা যেন আমাকে ডাকছে। আমি উঠে সেই হাওয়ার পেছনে পেছনে এগিয়ে গেলাম, আর দেখলাম অন্ধকারে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে কে। আমার কিন্তু ভয় করছে। আমার এক পিসি, তার মুখটা রক্তে ভরা। কথা বলতে চাইলেন, কিন্তু কথা আটকে গেল। রক্ত ভরা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আমি, তোমার মুখে রক্ত কেন? পিসির মুখ থেকে বেরোলো এক গোঙানি। বললেন, ওরা আমাকে খুন করেছে। খুন? হ্যাঁ, খুন। তুমি অবাক হচ্ছ অমল? আমার সমস্ত স্মৃতি যুদ্ধ, হত্যা আর মৃত্যু দিয়ে ঘেরা। তোমার সব স্মৃতি মৃদু, স্নিগ্ধ, শ্যামলী নদী তীরের গায়ে, দইওয়ালার সুর, প্রহরীর ঘন্টা, আর তার তুমি অবাক হচ্ছ। হয়তো রাজপুত্রদের জীবনটাই ওরকম। তুমি বরং আমার সঙ্গে পৃথিবীতে চলো। আমি ভালো পেয়েছি, আরো সুখ নেই। আমি তোমাকে নিয়ে চাষ খেলা করবো। আমরা দুজনে গরু হবো, আর সুধাকে রাজি করাবো লাঙল হতে। আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চদ্বীপে, সে পাখিদের দেশ। তারা কথা কয় না, চলে না, গান গায় আর উড়ে বেড়ায়। থামো অমল, থামো। অনেক সময় আমারও মনে হয় পৃথিবী বোধহয় বড় ভালো। তোমার কথা শুনলে মনে হয়
পৃথিবী কত সুন্দর, কিন্তু তা নয়, এসব মিথ্যে। আমি জানি পৃথিবী অনেক নিষ্ঠুর, পৃথিবী কত নির্দয়। তুমি তো ট্রয় দেখো না, আমার কথা চুপ করো। তুমি রাগ করছো রাজপুত্র? তোমার উপর নয় অমল, তোমার উপর নয়, আমার নিজের ভাগ্যের উপর। তুমি ছিলে অসুস্থ, বাড়ির ভেতরে বন্দি, জানালার পাশে বসে দেখেছে পথের লোকজন, প্রহরী, দইওয়ালা আর রাজার খড়গোড়া। সে আসতো চিঠি নিয়ে। আমি তো অসুস্থ ছিলাম না, কিন্তু আমি কি দেখেছি? জন্ম হওয়ার পর থেকে দেখেছি শুধু যুদ্ধ। শুনেছি রথের চাকার আওয়াজ, ঘোড়ার ডাক, সৈন্যের রথের ঝঞ্ঝানা, মাঝে মাঝে তাদের মাথার চিৎকার। প্রত্যেক দিন শুনতাম বিলাপ, দেখতাম আহত সৈন্য, নিহত মানুষ। সারা জীবন আমাকে তোমার চারপাশে গুলি আর মাঠ আর কত মানুষ। কেউ দই বিক্রি করছে, কেউ কাজ খুঁজে বেড়াচ্ছে, কেউ চিঠি বিলি করছে। তুমি অসুস্থ, কিন্তু তোমার চারপাশে কি সহজ সুন্দর জীবন। আর আমি সুস্থ, কিন্তু আমার চারপাশে কি জীবন, কি নিষ্ঠুরতা, কি হিংসা। জন্ম হওয়ার পর থেকে শুনে এসেছি আমি হেক্টরের পুত্র, আমাকে বীর হতে হবে, সৈনিক হতে হবে। এই দেখো আমার হাত, কবে থেকে এই হাতে শিখেছি মুখের ছিঁড়া ছাড়াতে। এই হাত দিয়ে আমি মারতাম উড়ে যাওয়া টিয়া পাখিদের। তুমি মারতে? তোমার ভালো লাগে না টিয়া পাখি? কেমন সবুজ ওদের ডানা, লাল ঠোঁট, কেমন সুন্দর ওদের উড়ে যাওয়া। সুন্দর তো বটেই, কিন্তু আমাকে তো শিখতে হবে তীর চালাতে। আমি তীর ছুঁড়েছি আর রক্ত মাখামাখি চিৎকার করেছে রাজবাড়ির পাথরের সিঁড়িতে। আমি তীর ছুঁড়েছি বনের মধ্যে পালিয়ে যাওয়া সাদা খরগোশের দিকে। আর আমার গুরু, তিনি হাততালি দিয়ে বলেছেন বাহ বাহ। রক্ত দেখে তোমার ভয় করে না? করতো, করতো বই কি, কিন্তু আজ মনে হয় সেটাই স্বাভাবিক। ওই রক্তই আমাকে ডাকছে। কিন্তু অমন, তুমি কোথায় পৃথিবীতে যেতে চাও যেখানে এত রক্ত? না না, পৃথিবীতে রক্ত নেই, ধ্বংস নেই। আসলে না, মানুষের অসুখ করেছে, তাই সে হিংসে করে, তাই সে হত্যা করে। কিন্তু অসুখ নিশ্চয়ই সেরে যাবে। অসুখ নয়, অসুখ নয়, আসলে মানুষের স্বভাবে একটা হিংস্রতা আছে। আমরা হিংস্র, কিন্তু সে তুমি বুঝবে না। তোমার মন দুর্বল, তুমি অসুস্থ, তুমি পারবে না এই কঠিন পৃথিবীর সঙ্গে লড়াই করতে। আমাকে যেতে হবে, আমি গড়ে তুলবো ট্রয়। আর ট্রয় গড়তে গেলে শক্তি চাই, রক্ত চাই। কেন তোমাদের জয়পুরে ছাই হয়েছিল? কি হয়েছিল? যুদ্ধ, যুদ্ধ। ওই যে তুমি বললে তোমাদের রামায়ণের কথা, ঠিক সেরকমই ঘটেছিল। একেবারে সত্যি। আমাদের দেশ গ্রিক সৈন্যরা ঘিরে ফেলেছিল, কারণ আমাদের দেশে ছিল এক রাবণ। সে গ্রিস থেকে এক সুন্দরী মহিলাকে ধরে এনেছিল, তাই গ্রিকরা এসেছিল প্রতিশোধ নিতে। আমার সব স্পষ্ট মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমার বাবা, পৃথিবীর সবচেয়ে বড় বীর, যুদ্ধ থেকে একদিন আর ফিরে আসেনি। আচ্ছা অমল, তুমি আর আমি এক বয়সী, আমাদের দুজনের মৃত্যু হয়েছে অল্প বয়সে, কিন্তু আমার তো মৃত্যু হয়নি। মৃত্যু হয়নি? তাহলে কেন এলি কেমন করে? পাগল, এ তো মৃত্যু পুরী। কিন্তু আমি সত্যি বলছি, আমার মৃত্যু হয়নি। কি রাজা এনেছেন এখানে? এখানে এমনি এমনি আসা যায় না অমল। মৃত্যু না হলে এখানে কেউই আসতে পারে না। তুমি ছিলে অসুস্থ, বাড়ির ভিতরে বন্দি, কেমন করে তোমার মৃত্যু হলো? আচ্ছা, মৃত্যু শব্দটা যে হচ্ছে আমার ভালো লাগে না। তাহলে বরং বলো, তুমি কেমন করে এখানে এলে? বললাম না, রাজা এনেছেন আমাকে এখানে। আমি বসেছিলাম রাজার চিঠির জন্য। রাজা? কোন রাজা? কিসের চিঠি? রাজাকে তুমি চিনো না, আমি তাকে দেখিনি, কিন্তু শুনেছি তিনি সবচেয়ে বড়, সারা আকাশ তার রাজত্ব। আর সেই রাজা তোমাকে চিঠি পাঠিয়েছিলেন। আমি তখন শুয়েছিলাম, সারা গায়ে জ্বর, চোখে ব্যথা। সেই সময় রাজার দিতে এলেন। তিনি এসে জানালা খুলে দিলেন, বললেন, প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে
আরো আসো, ওর ঘুম এসেছে। আমি কখন ঘুমিয়ে পড়লাম জানি না। তারপর যখন চোখ মেলো তখন দেখি এখানে। মনে হলো অনেকদিন ধরে ঘুমিয়ে আছি আমি, সমস্ত সময়ের বোধ চলে গেছে আমার। এই কি মৃত্যু? মৃত্যু কি ঘুম? না, এই মৃত্যু নয়, মৃত্যু যন্ত্রণা। সেই মৃত্যু আমি দেখেছি। কোন সেই মৃত্যু? শোনো, শোনো আমার মৃত্যুর কথা। আমার বাবার মৃত্যুর পর ট্রয় কিন্তু ভেঙে পড়েনি। অনেক দিন ধরে চলবে যুদ্ধ, অনেক অনেক দিন। কখনো কখনো ছয় সৈনিকরা বেরিয়ে আসে নগরের ফটক খুলে, গ্রিকদের আক্রমণ করে আবার পালিয়ে যায়। কখনো কখনো গ্রিকরা সামান্দ্রাস নদীর স্রোতে নৌকা ভাসিয়ে নগরের খুব কাছে চলে আসে, লাফিয়ে পড়ে মাটিতে, আগুন জ্বালায়, গরু আর ভেড়া নিয়ে পালায়। কখনো কখনো যুদ্ধ হয় খোলা মাঠে, লোক মরে, চিতা জ্বলে। এইভাবে আমি বড় হচ্ছি। তোমার রাজা তোমাকে কোন চিঠি পাঠাতেন জানি না, কিন্তু আমি যেসব চিঠি পেতাম সেগুলো রক্ত দিয়ে লেখা। এই হলো আমার ছেলেবেলা। তারপরে একদিন শুনলাম গ্রিকরা শেষমেশ চলে যাচ্ছে। কয়েকজন বলল, গুজব, বিশ্বাস করো না। কিন্তু সৈন্যরা বললে তারা দেখেছে গ্রিক জাহাজগুলো আস্তে আস্তে খাড়ি ছাড়িয়ে সমুদ্রের দিকে ভেসে চলে যাচ্ছে। আমরা সবাই দেখলাম। সত্যি শয়ের প্রাচীরের বাইরে কোন তাবু নেই, সব খালি। যুদ্ধ শেষ, শেষ। ফাঁকা সমুদ্রের তীরে পড়েছিল একটা কাঠের ঘোড়া। কাঠের ঘোড়া? সবাই বললে, নিয়ে এসো কাঠের ঘোড়াটাকে, আথেনার মন্দিরের আঙিনায় সাজিয়ে রাখো। একজন আল্লাহকে বললে, গ্রিকদের উপহার। কিন্তু আমাদের পূজারী বলেছিলেন, গ্রিকদের উপহারে বিশ্বাস করে না। তারপর সবাই মিলে নিয়ে আসলো সেই কাঠের ঘোড়াটাকে। সবাই ভাবলে গ্রিকরা চলে গেছে, শান্তি শান্তি, যুদ্ধ শেষ। সে কি আনন্দ, সে কি হইচই, আবার মুক্তি। সারাদিন আনন্দ, সারা রাত্রি আনন্দ। মাঝরাতের পর সারা ট্রয় ভুলছে হয় ঘুমে নয় মদে। ঠিক তখন ওই কাঠের ঘোড়ার পেটের ভেতর থেকে, ওই সুন্দর কাঠের ঘোড়ার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো 12 জন দিগযোদ্ধা। তারা লুকিয়েছিল, তারা এবার বেরিয়ে এলো। তাদের হাতে মৃত্যুর পরোয়ানা, মৃত্যুর চিঠি। সেই চিঠি পাঠিয়েছিলেন নিশ্চয়ই তোমার রাজা। না না, রাজা এমন চিঠি কোনোদিনও পাঠাতে পারেন না। না, রাজা চিঠি পাঠাননি। রাজা নিজেই এসেছিলেন, মৃত্যু নিজেই। সেই গ্রিক সৈন্যরা বেরিয়ে আসলো এবং খুলে দিল নগরের ফটক। তারপর হু করে ঢুকতে লাগলো গ্রিক সৈন্যের দল, ক্ষুধার্ত বাঘের মতো। রাতের অন্ধকারে তারা ইতিমধ্যে আবার ফিরে এসেছিল ট্রয়ে। তারা খোলা তরোয়াল হাতে লাফিয়ে পড়লো ঘুমন্ত রাজবাড়িতে আর ঘুমন্ত শহরে। হত্যা করলো সকলকে নির্বিচারে। আমাদের সব অনুচর, সব প্রহরী, সৈন্য, সামন্ত, পুরোহিত, প্রত্যেকটি লোক, প্রত্যেকটি লোক, প্রত্যেকটি লোক। হত্যা চলতো আবারিত। যখন প্রত্যেকটি পুরুষকে তারা হত্যা করলো, যখন প্রত্যেকটি বাড়ি তারা লুট করলো, যখন প্রত্যেকটি মেয়েকে তারা বেঁধে নিয়ে গেল সমুদ্রের তীরে, তখন ভীষণের দল আগুন লাগিয়ে দিল ট্রয় নগরে। দাউ দাউ করে চলতে লাগলো ট্রয়। আমি বেঁচেছিলাম, আমি বেঁচেছিলাম। আর সবাই মৃত। ট্রয়ের প্রত্যেকটি পুরুষ মৃত। আমার মৃত পিতামহী, ট্রয়ের রাজমাতা, তাকে ওরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল মাটিতে। আর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো কোনো পুরুষকে তারা বাঁচাবে না। আমিও তো পুরুষ, তাই স্থির হলো আমাকেও তারা হত্যা করবে। এ তো কিসের বর্বরতা!
আমাকে সৈন্যরা টেনে নিয়ে গেল ছয়ের প্রাচীরের উপর। চারিদিকে শুধু ধ্বংস, পোড়া বাড়ি, আগুনের ক্ষীণ রেখা, আর নিচে অনেক অনেক নিচে পাথরের রাশি। এখান থেকে পড়ে ঠিকলে যাব। আর বলো না, কোন রাজদূত আমাকে ঘুমের মধ্যে দিয়ে এই শান্তনীর জগতে নিয়ে আসেনি। আমি সেই ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে দিয়ে আমাকে সৈন্যরা ছুড়ে ফেলে দিল ট্রয়ের প্রাচীরের উপর থেকে। আমার সেই মুখ দেখেছিলেন আমার বুড়ি ঠাকুমা। চোখ নেই, মুখ নেই, পা নেই, রক্ত মাখা মাংসের পিণ্ড। সেই পৃথিবীকে আমি দেখেছি আমার। আর সেই পৃথিবীতে তুমি ফিরে যেতে চাও কেন রাজপুত্র? সবাই যে চায় আবার ট্রাই করতে হবে, আবার সেই রাজপুরী, সেই লোকালয়, সেই দেবালয়, আবার জাহাজ, আবার সৈন্য। তার মানে তো আবার যুদ্ধ, আবার ধ্বংস, আবার আবার মৃত্যু। ঠিক ওইভাবে প্রাচীরের উপর থেকে ফিরে দেওয়া। তাহলে তাহলে কেন যাবে? আমার জন্মভূমি ডাকছে, আমার প্রিয় নদী, প্রিয় সমুদ্র ডাকছে, রক্ত ডাকছে, প্রতিশোধ ডাকছে, আমার স্মৃতি, আমার অতীত আমাকে ডাকছে। আর তাছাড়া তাছাড়া রাজা খবর পাঠিয়েছে, যেতে হবে। রাজা? এই ধ্বংসের মধ্যে, এই মৃত্যুর মধ্যে কে তোমাদের রাজা? তার জন্যই দাঁড়িয়ে আছি আজ এখানে। তোমাকে যেমন তিনি এনেছেন এখানে ঘুমের মধ্যে নক্ষত্রের আলো, তেমনি তিনি নিয়ে যাবে আমাকে এক নিষ্ঠুর জাগরণে, সূর্যের রুদতায়। এখানে এখানে তুমি আসছে, আমি বুঝতে পারছি। এখানে রাজা? তাই আমার সময় নেই, আজ তোমার সঙ্গে খেলার সময় নেই আমার। আমাকে যেতে হবে। ওই দেখো দূরে দূরে ঝড় উঠছে, ওই লাল ধুলোর পেছনে সাদা ধুলো আবার বসে আছেন তিনি। তিনি আসছে, ওই ঝড় তখনই উঠে এবং তিনি কাউকে পৃথিবী থেকে জীবনে ছুড়ে দিতে চান। সাধারণ সরে যাও, দাঁড়াও না ওখানে। অন্ধ হয়ে যাবে ঘূর্ণির ছাপটায়, তোমার শরীর টুকরো টুকরো হয়ে যাবে সাদা ফেরার ঘুরের ঢাকায়। চলে পালাও, পালাও দিকে মনের অন্ধকারে। ওখানে শান্তি নিরাপদ ছিল কিন্তু অন্ধকার। ওই পালাও। আমি পালাবো না রাজপুত্র, আমিও তোমার সঙ্গে যাব। কোথায় যাবে? ওই যুদ্ধ, ধ্বংস, ওই মৃত্যুর মধ্যে? না না, হয়তো দেখে পৃথিবী বদলে গেছে, যুদ্ধ নিয়ে, ধ্বংস নিয়ে মানুষের রসদ সেরে গেছে। তোমার আর আমার পৃথিবী আলাদা অমল। তোমার জয়, সংঘর্ষ, সংগ্রাম, আমার তোমার তোমার শ্যামলী নদী, শান্তি, তৃপ্তি আলাদা নয় রাজপুত্র, আলাদা নয়। আমি তো ছোট ছিলাম, পৃথিবীর সবটুকু দেখিনি। আমি তো অসুস্থ ছিলাম, বাইরে বেরোতে পারিনি। আমি সব দেখতে চাই, সব। রাজা যদি এমন করে ধ্বংসের ঝড় তুলতে পারে, আমি সেই ঝড় থেকে পালিয়ে যাব না। আমি সেই ঝড়ের মধ্যে মরবো। আমি তো কোনোদিনও মরিনি, আমি তো ঘুমিয়েছিলাম। এবার আমি জেগেছি, এবার আমাকে তোমার মধ্যে মরতে হবে। ছুটে পালাও, অমল, যাও। ঝড়ের যুগ চলছে রাক্ষসের মতো। আমি এখানে দাঁড়ালাম, আর দেখতে পাচ্ছি না তোমাকে। তোমার হাত বাড়াও, রাজপুত্র আশ্রদাস। ভগবান ভগবান তুমি অন্ধকার হয়ে গেছে। কোথায় তোমার হাত? অমল, রাজপুত্র, অমল, আশ্রদাস, অমল।